হুগলির আরামবাগে তিরোল পাবলিক লাইব্রেরির পরিচালনায় বার্ষিক অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হল। আজ হুগলি আরামবাগের তিরোল পাবলিক লাইব্রেরিতে ক্যানভাস আর্ট স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে শ্রদ্ধেয় শিক্ষক মাননীয় সমীর সিংহ মহাশয় সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র বোর্ডের বার্ষিক অঙ্কন পরীক্ষার আয়োজন করেন। এই পরীক্ষায় অংশগ্রহণ করে ক্যানভাস আর্ট স্কুলের একাধিক ছাত্রছাত্রীরা। প্রায় 200 জন ছাত্রছাত্রী বিভিন্ন বিভাগে পরীক্ষায় বসে এবং অঙ্কনের মানের ভিত্তিতে সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের শংসাপত্র প্রদান করা হয়। এই পরীক্ষার বোর্ডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মাননীয় বাবু দে মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন তিরোল পাবলিক লাইব্রেরির পরিচালন কমিটির সত্যনারায়ণ মিত্র। তিনি বলেন, চিত্রাঙ্কন শিক্ষার্থীদের সৃজনশীল এবং উদ্ভাবনী চিন্তাভাবনার বিকাশ ঘটায়। তারা নতুন আইডিয়া নিয়ে কাজ করতে ও নিজস্ব শৈলী তৈরি করতে উৎসাহিত হয়। ক্যানভাস আর্ট স্কুলের শিক্ষক সমীর সিংহ মহাশয় জানান, চিত্রাঙ্কন শেখা কেবল একটি শৈল্পিক দক্ষতা অর্জনই নয়, এটি একটি সামগ্রিক শিক্ষামূলক প্রক্রিয়া যা শিক্ষার্থীদের সৃজনশীলতা, পর্যবেক্ষণ ক্ষমতা এবং আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। সঠিক প্রশিক্ষণ এবং একটি সুচিন্তিত মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের এই প্রতিভাকে আরও বিকশিত করা সম্ভব। শিক্ষা প্রতিষ্ঠান এবং নীতি নির্ধারকদের উচিত চিত্রকলার গুরুত্ব অনুধাবন করে এর প্রসারে আরও মনোযোগ দেওয়া এবং একটি যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা ও মূল্যায়ন পদ্ধতি গড়ে তোলা। আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তিরোল থেকে প্রদ্যুৎ গুহের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। নমস্কার, আপনারা আজকে কিসের পরীক্ষা এখানে করাচ্ছেন? এটা করাচ্ছে, এটা হচ্ছে বাৎসরিক পরীক্ষা। এটা সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র। এটা টোটালটাই কলকাতা থেকে এটা পরীক্ষাটা করায়। আমাদের যে স্যার, কলকাতার স্যার এসছেন পরীক্ষা নিতে, আমরাও আছি সহযোগিতা, মানে আমাদের স্যারের সাথে সহযোগিতা করছি। আমাদের ছেলেরাও সব এসেছে পরীক্ষা দিতে। কিন্তু সকালে এটা পরীক্ষাটা চলছে এখন। এই পরীক্ষাটা চলছে কোথায়? এটা চলছে তিরোল পাবলিক লাইব্রেরি। আপনার যে প্রশিক্ষণ কেন্দ্রের নামটা কি? আমার প্রশিক্ষণ কেন্দ্রের নাম হচ্ছে ক্যানভাস আর্ট স্কুল। এখানে কতজন ছাত্রছাত্রী কমপক্ষে এখানে অঙ্কন শেখে আপনাদের এখানে? শেখে বলতে অনেকেই শেখে। এবারে আমরা অ্যাকচুয়ালি 90 জনের মতন আমরা এখানে ব্যবস্থা করেছিলাম। এরা কি পরীক্ষা সমাপ্তর পরে কি সার্টিফিকেট দেওয়া হবে? হ্যাঁ, পরীক্ষার সার্টিফিকেট দেওয়া হবে। এমন হচ্ছে যারা একটু বেস্ট র্যাঙ্ক করবে তাদের কিছু তাদেরকে মেডেল কিছু দেওয়া হবে স্কুল থেকে, পুরস্কার করে। হ্যাঁ, একটা অনুপ্রেরণা দেওয়া তাদের হবে, উত্তেজনা একটুখানি বাড়ানো হবে, যা নাম্বার রেজাল্ট সবই পাবে। আপনি কত বছর ধরে এই শিক্ষকতার সাথে যুক্ত রয়েছেন? আমি প্রায় 15 বছর ধরে এটা করছি। আচ্ছা, আপনাকে অনেক জায়গায় আমরা দেখি বিভিন্ন পূজা প্যান্ডেল মণ্ডপ সজ্জায় আপনি থাকেন, তো এই যে ধরনের আর্টগুলো, এগুলো আপনি কিভাবে করেন? কীভাবে করি বলতে, মানে আমি বিভিন্ন রকম আঁকা আমি জানি, শিখেছি স্যারের কাছ থেকে। এবারে সেইগুলোই আস্তে আস্তে করে কী রকম মানুষ চাইছে সেরকম সেইভাবে আমি মানে কাজটা করতে চাই। আপনি কোথাকার ছাত্র? আমি অ্যাকচুয়ালি আমার হচ্ছে শিখেছিলাম আরামবাগে, তারপরে কলকাতায় কিছুদিন করেছি এই কাছে স্যারদের কাছে। আপনার নাম? আমার নাম সমীর সিংহ। ধন্যবাদ আপনাকে। আজকে তিরোল পাবলিক লাইব্রেরিতে আপনি এসেছেন, তো এখানে অঙ্কন পরীক্ষা চলছে। তো এই পরীক্ষা তো বিভিন্ন পর্যায়ে রয়েছে, আদ্য মধ্য এই ধরনের পরীক্ষা রয়েছে। তো আপনি কোন বোর্ডের তরফ থেকে জাজ হিসেবে এখানে এসেছেন? আমি সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের সায়েন্সের। তো কিভাবে ছাত্রছাত্রীকে র্যাঙ্কিং দেওয়া হয়, কিসের পরিপ্রেক্ষিতে? কিন্তু ছবি লিখে কীরকম করলো সেই অনুযায়ী এতে সাবজেক্টের উপরে নাম্বার দেওয়া হবে। সেই নাম্বারের পরিপ্রেক্ষিতে ওপর যে যত বেশি নাম্বার পাবে সে তার অনুযায়ী সে র্যাঙ্ক পেয়ে যাবে। আচ্ছা, শিক্ষক মহাশয়কে শুনলাম এদেরকে পুরস্কৃতও করা হয়, তো এটা কি বোর্ড থেকেই করা হয় না? বোর্ড থেকেই করা, বোর্ড থেকেই করা হয়। আচ্ছা, ছাত্রছাত্রীরা এর পরে অন্য কোনো জায়গায় যাওয়ার কি কোনো সুযোগ আছে? আছে। কোথায় যেতে পারে? এখান থেকে এই সার্টিফিকেট দিয়ে বিভিন্ন কলেজে, আর্ট কলেজে ভর্তি হতে পারে। তার সার্টিফিকেট দেখে পড়াশোনার ক্ষেত্রে এটা কাজে লাগতে পারে। কারণ আমাদের গভর্নমেন্ট আর্ট কলেজ আছে, আর ফাইন আর্ট কলেজ আছে কলকাতায়। সেখানে গিয়ে এরা এই সার্টিফিকেটের মাধ্যমে আমাদের এই সংস্থার মাধ্যমে গিয়ে তারা যেতে পারে। পড়াশোনার চাপে
দেখতে পাচ্ছি অনেক ছাত্রছাত্রীরাই এই বিভিন্ন যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি থেকে পিছিয়ে যাচ্ছে। এ সম্পর্কে ছাত্রদের উদ্দেশ্যে কি বলবেন? এটা পড়াশোনার তো এখন সত্যি কথা চাপই আছে, কিন্তু তার মধ্যে থেকেও 10 থেকে 15 মিনিট 20 মিনিট সময় তাদেরকে বের করে নিতে হবে। করে নিয়ে বললে এটা কিন্তু এখনকার যা পড়ালেখার ক্ষেত্রে হয়েছে, ড্রয়িং প্রয়োজনীয় হয়ে গেছে। ড্রয়িংটা প্রয়োজনীয় হয়ে গেছে, কারণ এই ড্রয়িং শিখে সে নিজের পরবর্তীকালে শেখার প্রয়োজনটা অবশ্যই আছে। নিজের এটা করে নিতে পারে এবং ভবিষ্যতে এটা থেকে কোনো একটা দিকেও যেতে পারে অন্য কোনো শিল্পী এতে কোনো কাজও করতে পারে, সে আর্ট ডিজাইনের কাজ করতে পারে, এই কাজ করতে পারে। তাকে নিজেকে সময় বার করে নিতে হবে 10-15 মিনিট পড়াশোনার ফাঁকে হলেও। আপনার নাম? আমার নাম বাবুদেব। আপনি কোত্থেকে এসেছেন? শ্রীরামপুর। আজ এখানে তোমাদের কিসের পরীক্ষা চলছে? ওকে, তোমাদের স্কুলের নাম? ক্যানভাস আর্ট স্কুল। আচ্ছা, তুমি কি ছবি আঁকছো আজকে? এই যে এইটা নেচারের দৃশ্য, প্রকৃতির দৃশ্য, তাই তো? তো এই যে পরীক্ষাটা হচ্ছে, এটা কোন ইয়ারের পরীক্ষা বা কোন বর্ষের? আদ্য তোমাদের বোর্ডের নাম? সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র। তোমাদের শিক্ষকের কি নাম? সমীর সিংহ। আর এটা কোথায় হচ্ছে পরীক্ষাটা? তিরোল পাবলিক লাইব্রেরি। তোমার নাম কি? ঋদ্ধিমান সাহানা, কোন ক্লাসের ছাত্র তুমি? ক্লাস 5। আজ তোমরা এখানে কি করছো? আজ আমরা এখানে ড্রয়িংয়ের পরীক্ষা দিচ্ছি। কোথায় ড্রয়িং শেখো তোমরা? আমরা ড্রয়িং শিখি ক্যানভাস আর্ট স্কুলে। আচ্ছা, এটা কোথায়, পরীক্ষাটা কোথায় হচ্ছে? এটা পরীক্ষাটা হচ্ছে গিয়ে তিরোলের পাবলিক লাইব্রেরিতে। তোমাদের শিক্ষকের নাম? আমাদের শিক্ষকের নাম হচ্ছে গিয়ে সুব্রত বল। সমীর সিংহ। তো কি ছবি আজকে তোমরা আঁকছো এখানে? হ্যাঁ, নেচার, প্রকৃতির ছবি। তোমার নাম? অঙ্কিত বাড়ি। তুমি কোন ক্লাসের স্টুডেন্ট?